জিএসটির মধ্যে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো সাধারণত জিএসটি নাম্বার হয়ে যাওয়ার 30 দিনের মধ্যেই আপনাকে জিএসটির মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, নইলে জিএসটি রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন বা রিজেকশন হয়ে যেতে পারে। তো এটা আমাদের একটা কাস্টমারের আইডি, এনার জিএসটিটা মোটামুটি 10-12 দিন হলো করা। তো আজকে ইনি জিএসটিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমাকে সমস্ত ডিটেলস পাঠিয়েছে। তো আমি ডিটেলসগুলো ধীরে ধীরে ফিল আপ করে নেবো। সর্বপ্রথমে তো দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের নাম্বারটা দিয়ে দিবে, তারপরে টাইপ অফ দ্য অ্যাকাউন্ট, এখানে কি ধরনের অ্যাকাউন্ট সেটা এখানে বসিয়ে দিতে হবে। সেভিংস অ্যাকাউন্ট হলে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট হলে কারেন্ট অ্যাকাউন্ট। অনেক কাস্টমারে আমাদেরকে ফোন করে বলে যে দাদা আমার তো কারেন্ট অ্যাকাউন্ট নেই, সেভিংস অ্যাকাউন্ট দিলে কি কোনো সমস্যা হবে? তো তাদের ক্ষেত্রে বলছি সেভিংস অ্যাকাউন্টও যদি তোমরা দিতে চাও তাহলে সেভিংস অ্যাকাউন্টেও কোনো প্রবলেম নেই, কারণ এখানে অপশানই দিয়ে দিয়েছে যে আপনি সেভিংস অ্যাকাউন্ট কিংবা কারেন্ট অ্যাকাউন্ট দুটোই এখানে দিতে পারেন, দুটোর মধ্যে যে কোনো একটা। তো তারপরে দেখো এন্টার ব্যাঙ্ক আইএফসি কোড, এখানে আপনার ব্যাংকের যে আইএফসি কোডটা আছে সেটা এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি এখানে আইএফসি কোডটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখো ডকুমেন্টস আপলোড বলে একটা অপশান আছে। তো এখানে 3টে টোটাল অপশান আছে, আমার ভিডিওতে হয়তো 2টো অপশান দেখাচ্ছে, কারণ এই সাইডে একটা আছে যেটা দেখা যাচ্ছে না। তো প্রথমটা দেখো ব্যাঙ্ক স্টেটমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে ক্যান্সেলেশন চেক হ্যাভিং নেম অফ দ্য টাইপ, অথবা তৃতীয় নম্বরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পাসবুক ফটো, অর্থাৎ আপনার ব্যাংকের যে বইটি আছে সেই বইটির ছবি, প্রথম পেজের ছবিটা। তো এখানে ইনি আমাকে তার ব্যাংকের পাসবুকের ছবিটা পাঠিয়েছেন, তো সেই ছবিটা আমি এখানে পেস্ট করে দেবো এবং ডেট অফ দ্য অ্যামেন্ডমেন্ট, এখানে অ্যামেন্ডমেন্ট ডেটের জায়গায় আজকের ডেটটা দিয়ে দেবো এবং রিজন অফ ফর দ্য অ্যামেন্ডমেন্ট, এখানে রিজন ফর দ্য অ্যামেন্ডমেন্টের জায়গায় লিখে দেবো আমি এই জিএসটির মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছি, সেই জন্য এটিকে আপডেট করতে চাইছি। তারপরে দেখো সমস্ত কিছু পেস্ট করে দেওয়ার পর এখানে দেখো নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ বলে অপশানটা আছে, এই সেভ অ্যান্ড কন্টিনিউতে অপশানে ক্লিক করে দিয়ে আবার নেক্সট পেজ চলে আসবে। নেক্সট পেজে সেটিও এখানে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপরে আবার নেক্সট পেজ চলে আসবে, নেক্সট পেজে সেটি এখানেও আবার সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিয়ে নেক্সট পেজ আর একটা চলে আসবে। অলরেডি আমরা জিএসটি অ্যাপ্লিকেশন করার টাইমে এগুলোকে ফিল আপ করে দিয়েছিলাম, তারপরেও এগুলো আসছে কারণ ওই ফর্মের মধ্যে এটা আপডেট চলছে সেই কারণে। তো এখানে দেখো প্লেস অপশান আছে, প্লেস অপশানটা হয়তো একটু কেটে আসছে, তো এখানে প্লেস অপশানের জায়গায় আপনার প্লেসটি পেস্ট করে দেবেন এখানে, এবং তারপরে সাবমিট উইথ ইভিসি অপশানে ক্লিক করে এখানে ওটিপির মাধ্যমে সাবমিট করতে হবে। তারপরে এখানে দেখো পার্টির কাছে ওটিপি চলে গেছে, তো আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে ওটিপি নিয়ে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে এখানে দেখো সাবমিট হয়ে গেছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা, অর্থাৎ জিএসটির মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা। তো আপনারাও যদি জিএসটি নাম্বার বানাতে চান বা জিএসটির মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, অথবা জিএসটি নীল ফাইল বা রিটার্ন ফাইল করাতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।